মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো ৩ জনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, দেশে জঙ্গিবাদের বিকাশের মতো কোনো অবস্থা নেই। গেল সপ্তাহে মালয়েশিয়া কর্তৃপক্ষ নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে, যাদের বিরুদ্ধে একটি উগ্রপন্থী জঙ্গি আন্দোলনে যুক্ততার অভিযোগ রয়েছে। আটক বা হেফাজতে থাকা ব্যক্তিদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বাকিদের বিষয়ে এখনও তদন্ত চলছে এবং কয়েকজনকে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে। এরই মধ্যে মালয়েশিয়া থেকে ৩ জন ফেরত আসেন। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে গেল শুক্রবার জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এই নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত ৩ জনের মূলত ভিসার মেয়াদ ছিল না। সেখানকার পুলিশ প্রধান যাদের বিষয়ে বলেছে তারা এখনো আসেনি বলেও জানান উপদেষ্টা। ওখান থেকে ৩ জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, ওই ৫ জনদের আসা হয় নাই। তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখি। মালয়েশিয়াতে আটককৃতদের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই। গণমাধ্যম ও দেশের মানুষের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের। গেল সপ্তাহে মালয়েশিয়া আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে। আরও ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং বাকি ১৬ জন এখনও পুলিশের হেফাজতে রয়েছেন বলেও গেল শুক্রবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।